আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো মজাদার হাঁসের মাংসের রেসিপি। অনেকেই বাসায় হাঁসের মাংস রান্না করলে গন্ধ আসে, খেতে পারেন না। ইনশাআল্লাহ আজকের এই রেসিপিটি ট্রাই করলে আর হাঁস থেকে গন্ধ আসবে না এবং খুব সহজেই কিন্তু আপনারা এটা বাসায় তৈরি করতে পারবেন। সেজন্য আমি হাঁসের মাংস নিয়ে নিয়েছি এখানে। এবার এগুলোকে আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে আমি পুরো হাঁসটাই ইউজ করলাম। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব। দেওয়া হয়ে গেলে এখানে আমি ১ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দেব। দিয়ে এটাকে খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা লালচে করে ভাজলে কিন্তু খুব ভালো একটা স্মেল আসে, তো অবশ্যই চেষ্টা করবেন পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিতে। দেখুন আমার পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি এখানে অ্যাড করব ১ টেবিল চামচ রসুন বাটা, ১ টেবিল চামচ আদা বাটা, জিরা বাটা ১ টেবিল চামচ দিয়ে আমি খুব ভালো করে একটু নেড়েচেড়ে নেব। এবার এখানে আমি দিয়ে দেব সামান্য একটু পানি, সাথে ২টা তেজপাতা, ২ টুকরা দারুচিনি, ২টো লং, একটা কালো এলাচ, ৩-৪টা সাদা এলাচ, ১ টেবিল চামচ হলুদ গুঁড়া, ১ টেবিল চামচ মরিচ গুঁড়া, লবণ পরিমাণ মতো দিয়ে আমি খুব ভালো করে একটু মিক্স করে নেব। এবার এই মশলাটাকে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। হাঁসের মাংস থেকে অনেকেই বলেন গন্ধ আসে। গন্ধ আসার প্রধান কারণ কিন্তু মশলাটা যদি না কষানো হয়, সেজন্য মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন আমি মশলাটা অনেক সুন্দরভাবেই কিন্তু কষিয়ে নিয়েছি। আমি অফ ক্যামেরাতে আরও ২ বার কষিয়ে নিয়েছি হাফ কাপ করে পানি দিয়ে। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন খুব ভালো করে কষিয়ে নিতে। কষিয়ে নেওয়ার পরে এখানে আমি হাঁসের মাংস দিয়ে দেব। আর হাঁসের মাংস দেওয়ার পরেও কিন্তু খুব ভালো করে এই মশলার সাথে মাংসটা কষিয়ে নিতে হবে। আপনারা হয়তোবা অনেকেই খুব ভালো করে মসলা দেন, সবকিছুই দেওয়া হয়, কিন্তু তারপরও হাঁস থেকে গন্ধ আসে। গন্ধ আসার মেইন কারণেই কিন্তু হাঁসটা না কষালেই গন্ধ আসবে। অন্যান্য যে মাংস আছে সেগুলো রান্না করার থেকে কিন্তু হাঁসের মাংস রান্না করতে সময় বেশি লাগে এবং কষাতেও হয় বেশি। দেখুন আমি মাংসটা দিয়েও কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মাংস থেকে যে পানিটা বের হয়েছে আমি কিন্তু সেটা ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি। যত ভালো করে কষাবেন হাঁসের মাংস থেকে গন্ধ দূর হয়ে যাবে এবং হাঁসের মাংসটা খেতে খুব টেস্টি হবে। দেখুন কত সুন্দর করে কষানো হয়েছে এবং তেলটাও ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে এখানে আমি ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম ১ টেবিল চামচ, দিয়ে খুব ভালো করে আবার একটু মিক্স করে দেব। এ পর্যায়ে এখন ঝোলটা দিয়ে দেব। অবশ্যই ঝোলটা কিন্তু বুঝে দিবেন, কারণ আমি অনেকবার কিন্তু কষিয়ে নিয়েছি। আমার মাংসটা কিন্তু হাফ সিদ্ধ অলরেডি হয়ে গেছে। তাই আমি এখানে ১ কাপের মতো পানি দিয়ে দিলাম। দিয়ে এবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। আমি এখানে একটা আলু ইউজ করেছি, কারণ আমার বাচ্চা আলু খুব পছন্দ করে, তাই আপনারা চাইলে নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এবার আমি ঢাকা দিয়ে রান্না করব। আমি ২০ মিনিটের পরে ফিরে আসলাম। দেখেন আমার হাঁসের মাংসটা কি সুন্দর রান্না হয়ে গেছে এবং কোনো গন্ধও কিন্তু আসছে না। এ পর্যায়ে এখানে আমি জিরার গুঁড়া দিয়ে দেব, কারণ হাঁসের মাংস কিন্তু একটু ঝোল ভালো লাগে। তাই আমি একটু ঝোলটা রাখবো, এরকমই রাখবো ঝোলটা, তাই আমি এখন এখানে জিরার গুঁড়াটা অ্যাড করে দিলাম। জিরের গুঁড়া দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ রান্না করা যাবে না, তাহলে কিন্তু মাংসের টেস্টটা নষ্ট হয়ে যাবে। আমি একটু বলক তুলে নিচ্ছি। দেখুন খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল হাঁসের মাংসর রান্না। দেখুন এটা আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। চাইলে খুব সহজেই এটা আপনারাও বাসায় তৈরি করে নিতে পারবেন। আজ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।